আমরা আমাদের বাড়ির লেবু গাছ থেকে লেবু তুলছি। এটা হলো গোড়া লেবু গাছ। এই লেবু থেকে আমরা আচার তৈরি করব বিনা মশলায়। কোনো তেল ঝাল দরকার নেই, শুধু লবণের দরকার। সব ছোট ছোট, বড় হয়ে পারে। দেখো বন্ধুরা, লেবু কতটা তুলেছি, এই যে আরও তুলছি, অনেকটাই তুলে ফেলেছি। এবার এই লেবুগুলো নিয়ে যে আচার তৈরি করা হবে। এর খোসা কিন্তু ঘষে ঘষে ফেলে দেওয়া হবে, আর না হলে কষ লাগে, লেবুটা হয় না ঠিক মতো। আমরা সেই লেবু তুলে এই লেবু ঘষা হচ্ছে শিরিষ কাগজ দিয়ে লেবুটা ভালো করে ঘষে নীল বর্ণ যে খোসাটা, এটা উঠে ফেলে দিতে হবে পুরোটাই, যাতে নীল খোসাটা না থাকে। দেখো, লেবুটা কিন্তু পরিষ্কার করে খোসা তোলাই হয়ে গেছে, এরকম পরিষ্কার হবে। লেবুটা দেখতে যখন লেবুর আচারটা হবে তখন দেখতে খুব সুন্দর হবে, পুরো সাদা হবে, পুরো রসগোল্লা যেমন দেখতে হয় না, সেরকম সাদা কালার হয়ে যাবে। এখন এরকম দেখালে কি হবে, যখন সেটা তৈরি হয়ে যাবে তখন দেখতে খুব সুন্দর হবে, তখন মনে হয় যেন একটা গোটা গালে ঢুকা দিই। দেখো বন্ধুরা, সবগুলো হয়ে গেছে, সব কটা হয়ে গেছে, এই একটাই বাকি আছে। এবার পরিষ্কার জলে ধুয়ে ফেলবো। পরিষ্কার জল নিয়ে নিচ্ছি, লেবুগুলোকে আবার দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে দিয়ে দেবো। সব কটা দিয়ে দেবো, দেখো সব কটাই দিয়ে দিলাম। দেখো এখনো নীল জল বের হলো, দেখেছো এখনো নীল জল, এই যে দেখো বন্ধুরা, এবার দিয়ে দেবো লবণ, বেশি করেই দিয়ে দিতে হবে লবণ, এটা লবণের পরেই তৈরি হবে কিন্তু। এই লবণটা দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে সারা রাত ভিজিয়ে দেবে, এটা ভালোভাবে মাখাতে হবে। এইভাবেই হয়ে গেছে, এটাকে সারা রাত ঢেকে রাখবো। দেখো বন্ধুরা, সকাল হয়ে গেছে। এবার লেবুগুলোকে তুলে নিয়েছি, ওই যে লেবুগুলো ওই বয়েমে ভরবো। তাতে একটু এই যে কাঁচা লেবু আছে, এই লেবুর রস বের করতে হবে, সেই লেবুর রস ওই বয়েমে দিয়ে দেবো, লেবুর সাথে চেপে এই রসগুলো দিয়ে দেবো বাটি। একটা পাত্রে অনেকটা রস লাগবে। বন্ধুরা দেখো, এক বাটি রস বানিয়ে নিয়েছি লেবুর। এবার এই লেবুগুলো দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো তো, আর একটু লবণ দিয়ে দিই। আবার পরে দেবো। আর দেখো, এবার লবণ দিয়েছি, দুটো বয়াম ভরে নিয়েছি। এবার লেবুর রস দিয়ে দেবো, দেখো দানাগুলো ফেলে দিতে হবে। দানাগুলো যাতে না পড়ে সেটাই দেখতে হবে। হয়ে গেছে।
এবার রোদ্রে দিয়ে দেবো। দেখো এগুলো রোদ্রে দিয়ে দেবো। দেখো একটু ছাওয়া ছাওয়া আছে, রোদ্দুরটা হবে।